একে শুধু একবার ফাঁসি নয়, 2000 বার ফাঁসি দিলেও তারপরও প্রতিশোধ হবে না। ভালো করে বোঝেন, হাসিনাকে যদি একবার ফাঁসি দেন তাহলে আবু সাইদ হত্যার বিচার হলো। হত্যা করছে 2000, বাকি থাকে কত? আরো 1999। তাহলে এগুলো বিচার কবে হবে? আপনি আলেম হন আর যেই হন, সাধারণ মানুষও যদি হন, হকের পক্ষে থাকলে বিপদ হবে। কিন্তু গত 16 বছরে আলেমদের উপরে যারা জুলুম করেছে, জনগণের উপরে জুলুম করেছে, তারা বর্তমানে আছে না পালাইছে? কথা বলেন না কেন? মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হয়েছে। গত এক সপ্তাহ আগে তার বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে ফাঁসির রায় হয়ে গেছে। আপনারা কি জানেন? আরো জোরে বলেন জানেন? তবে কিছু কিছু সুশীল বের হয়েছে, বলতেছে না শেখ হাসিনা মহিলা মানুষ, একে ফাঁসি দেওয়া ঠিক হবে না, মানবতা বিরোধী। এই সমস্ত সুশীলদের বলতে চাই হাসিনা মহিলা মানুষ, তবে ফিরাউন নমরুদ আবু জেলকে হার মানাইছে। ও পুরুষের চেয়ে খারাপ। একে শুধু একবার ফাঁসি নয়, 2000 বার ফাঁসি দিলেও তারপরও প্রতিশোধ হবে না। ভালো করে বোঝেন, হাসিনাকে যদি একবার ফাঁসি দেন তাহলে আবু সাইদ হত্যার বিচার হলো। হত্যা করছে 2000, বাকি থাকে কত? আরো 1999। তাহলে এগুলো বিচার কবে হবে? এই জন্য দুনিয়ার বিচার হলো একবার ফাঁসি, আর আখিরাতের বিচার হলো আল্লাহ জাহান্নামে মারতেই থাকবে, গলার মধ্যে দড়ি দিতেই থাকবে, আল্লাহ বাটাম ফাটাতেই থাকবে। কিন্তু ওখানে কোনো মৃত্যু, আল্লাহ বলতেছেন খালিদিনা ফিহা আবাদা, চিরকাল সেখানে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। তবে শেখ হাসিনা পালিয়ে আছে ভারতে, আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকালকে সরকার ব্রিফিং দিয়েছে যে হাসিনাকে না ফিরে দিলেও আপাতত প্রাথমিক অবস্থায় আসাদুজ্জামান খান কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ফিরিয়ে দেবে। এই ব্যাপারে ভারতের সাথে কথা হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। আমরা বলতে চাই যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হুকুম দিয়ে 2000 ছাত্র জনতাকে হত্যা করালেন, আয়না ঘর তৈরি করে আলেমদের জেলে বন্দী করলেন, মানুষকে হত্যা করে আগুনে পুড়িয়ে দিলেন। শুধু আসাদুজ্জামান খান কামাল নয়, স্বৈরাচার সহ তাদেরকে ফিরে এনে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। কামাল সাহেবের একটা ছবি দেখেছেন ফেসবুক সোশ্যাল মিডিয়াতে, পুরো চেহারা বিকৃত হয়ে গেছে, পুরো চেহারা চেঞ্জ। 3 মাস আগে, 1 বছর আগে কি ছিল এখন চেনাই যাচ্ছে না। পুরো চেহারা কালো হয়ে গেছে, মোষের মতো কালো। আগে ছিল কি এখন কি? শরীয়তের পরিভাষায় হাদিসে এসেছে, যারা মানুষ হত্যা করে ওই আত্মীয় স্বজনের অভিশাপে আল্লাহ তারা এই বেঈমানদের চেহারা বিকৃতি করে দেয়। ছাত্র জনতাকে হত্যা করেছে, আজকে তাদের চেহারা বিকৃতি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আমরা বলতে চাই আজ হোক কাল হোক এদের বিচার হবেই ইনশাআল্লাহ। মাঝে মধ্যে স্বৈরাচার বলে আমি কিন্তু সীমানার কাছেই আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি চট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব। কথা কোন জায়গা? আমরা ফট করে গলার মধ্যে ফাঁসির দড়ি ঢুকাইয়া দেব। বুবু আইসো চট করিয়া, ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া, রিসিপশনে বইসাই আছি ফাঁসির মালা লইয়া, বুবু আইসো চট করিয়া, ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহর কোরআন বলছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। এ জোরে বলেন ঠিক। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না, নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আসে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না।
বয়স তোমার 80 বছর, ও ডাকেছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। ইহুদিদের কালো হাত, সাদাবাদের কালো হাত, টেন্ডারবাদের কালো হাত। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি জানতে চাচ্ছি ওই যে পিছনে দাঁড়িয়ে আছে ওরা কারা? ওরা কারা? কোথা থেকে এলো? এই যুবক ছেলেবেলা সামনে আসো দেখি। ওখানে মিটিং বাদ দে, গ্রুপিং বাদ দে, সামনে আসো তো। না এরা কথা শুনতেছেন, এরা কারা? না অত সোজা ভাবো না যে 30 মিনিটে ওয়াজ শেষ হবে, এটা ভাবো না। পোলা খাওয়ার জন্য আসছো তো, বাইরে থাকো, ঠান্ডা লাগে, সর্দি হবে, আজকের ওয়াজ শেষ হবে না। এ কথা কোন না, ওই বাইরে দাঁড়িয়ে থেকে থেকে কোমর বেঁকা হবে, আল্লাহর রহমত আজকের ওয়াজ শেষ হবে না। লিল্লাহ আগে দেখবেন। আলোচনা চলছে চলছে, ওটা উঠি করা যাবে? তাহলে আলেমদের বিরোধিতা করে পালিয়ে গেছে, ওরা সম্মানিত হয়েছে না অপমানিত হয়েছে? এ উদাহরণ দিয়ে ভালো করে বোঝানোর জন্য বলতেছি, লক্ষ্য করেন। আমাদের নবী সমস্ত মানুষের নেতা, সমস্ত নবীর নেতা, সমস্ত রসুলের নেতা, তামাম জানের নেতা, বিশ্ব জগতের নেতা। এখন প্রশ্ন করতে চাই, ওই নবীকে নেতা মানার দরকার আছে না নাই? আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, ওই নবী হাদিসের মধ্যে কত চমৎকার করে বলেন, মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন, এই দুনিয়ার ভেতরে যে যেই দল করবে ওই দলের সাথে তার হাসর নাসর হবে। তার মানে আওয়ামী লীগের হাসর হবে আওয়ামী লীগের সাথে, বিএনপির ভাইদের হাসর হবে বিএনপির ভাইদের সাথে, চরমনাই পীরের মুরিদদের হাসর হবে চরমনের পীরের সাথে, আর জামাত ইসলামের হাসর হবে জামাত ইসলামের সাথে। এখন হয়তো বলবেন হুজুর দলিল দেন, দলিল ছাড়া কথা বলা যাবে না। দলিল আল্লাহর কোরআন সূরা বনী ইসরাঈলের ভেতরে ৭১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলে, এই পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, হাসরের ময়দানে কোনো মানুষ কিন্তু একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। সামনে থাকবে কি? এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ, হাসরের ময়দানে কিন্তু আপনি একা থাকবেন না, আমিও একা থাকবো না, আমার সভাপতি কামরুল ইসলাম ভাইও কিন্তু একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। চিৎকার করে বলেন তো দেখি, ঘোষণা করেছে কি? এই আয়াতের ব্যাখ্যাটা ভালো করে যদি বোঝার চেষ্টা করেন, এই বাংলাদেশের ভেতরে স্বাধীনতার পর থেকে শুরু করে আজ পর্যন্ত আওয়ামী লীগ নামক যারা দল করেছে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে 16 বছরের স্বৈরাচার কাঁঠাল রানী হাসিনা। এ জোরে বলেন। এরপরে ওবায়দুল কাদের, তারপরে অন্যান্য নেতা কর্মী। এই দেশের মধ্যে বিএনপি নামক দল যেই ভাইয়েরা করে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে ম্যাডাম খালেদা জিয়া, তারেক জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে অন্যান্য নেতা, তারপরে কর্মীরা। এই দেশের মধ্যে জাতীয় পার্টি নামক দল যারা করেছে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে হোসাইন মোহাম্মদ এরশাদ, তারপরে রৌশন এরশাদ, জিএম কাদের, অন্যান্য কর্মীরা। এই দেশের মধ্যে চরমনাই পীরের যারা
যারা মুরিদ হয়েছে হাসরের ময়দানে দেখা যাবে। তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর, তারপরে মুফতি রেজাউল করিম ফয়জুল করিম, তারপরে অন্যান্য মুরিদেরা এই দেশের মধ্যে যারা জামাত ইসলাম নামক দল করে হাসরের ময়দানে দেখা যাবে। তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, তারপরে মাওলানা মতিউর রহমান নিজামী অধ্যাপক গোলাম আজম, তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, এরপরে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, তারপরে অন্যান্য নেতা, তারপরে কর্মী। আল্লাহর কোরআন বলতেছে এই দুনিয়ার ভেতরে হাসরের ময়দানে যারা বিচারের জন্য যাবে কারোর সামনে কেউ কিন্তু একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। এখন আল্লাহর এই আয়াতটা নিজেদের জীবনের সঙ্গে যদি মিল করার চেষ্টা করেন, এই দুনিয়ার ভেতরে এমন নেতার পেছনে আপনি ঘুরেছেন যেই নেতাগুলো জনগণের চাল ডাল গম চুরি করে খায়, রাস্তা করার দায়িত্ব পাইলে রড বালু সিমেন্ট চুরি করে খায়, ব্রিজ করার দায়িত্ব পাইলে রডের বদলে বাস ঢুকে দেয়, দেশের টাকা চুরি করে বিদেশের মধ্যে নিয়ে যায়, সেন্ট্রি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড দখল করে চাঁদাবাজি করে, এমন নেতার পেছনে যদি আপনি ঘুরে থাকেন আল্লাহর কোরআন বলতেছে তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন। এ কথা কোন কথা কোন, এ নেতা মানা দুনিয়ার বিষয় নয়। এই দুনিয়াতে যাকে নেতা মানবেন হাসরের ময়দানে তাকে সামনে পাবেন। এখন হাসরের ময়দানে আলেমদেরকে, হুজুরদেরকে, দাড়ি টুপিওয়ালাদেরকে সামনে পেতে চান নাকি সুৎকুর ঘুষকুর চিটার বাটপারদেরকে সামনে পেতে চান? বাড়িতে যাওয়ার পরে বইয়ের সাথে বিছানাতে শুয়ে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন। না না না, কমিটি আমাকে হাতে লাঠি দেয়নি যে আপনাদের আমি মাইরে মাইরে বুঝাবো না। আল্লাহ আমাকে এখানে আমাকে দায়িত্ব দিয়েছে, আমি কোরআনের কথা বলবো, মানা না মানা আপনাদের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? তাহলে আখেরাত ভালো করার জন্য এই দুনিয়াতে ভালো নেতার পেছনে ঘোরার দরকার আছে না নাই? 16 বছর জীবন যৌবন শেষ করে দিল আওয়ামী লীগের নেতা কর্মীরা রে, অথচ যেই নেত্রীর জন্য জীবন দেওয়াতে প্রস্তুত ছিল ওই নেত্রী পালিয়ে গেল, একটা বার পর্যন্ত ভুলিয়ে গেল না। এখন হাসরের ময়দানে ওই হাসিনে কোনো উপকার করবে? ও তো বলবে বাংলাদেশে আমার আওয়ামী লীগ নামে কোনো দলই ছিল না। কথা কর না।